গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য রইলো প্রচুর ভালোবাসা। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন রয়েছি, কালকে তোমাদের বলেছি যে মায়ের কাছে রয়েছি। তো চলো এখন একটুখানি চাটা খাই। চা খাওয়া হয়নি আর সবাই ঘুমোচ্ছে, এখনও ওঠেনি ঘুম থেকে। এই দেখো সবাই পড়ে 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 ঘুমোচ্ছে। কিরে তোরা উঠবি না ঘুম থেকে? রাজ, ও রাজ, অরিক, কিরে এই দেখো এদের এখনো ঘুম ভাঙছে না। ওরা একদম দারুণ ঘুম দিয়েছে, একদম নিশ্চিন্তে ঘুম, যেখানে তো কোনো সমস্যা নেই, যতক্ষণ ইচ্ছা ঘুমানো যায়। আমি একটুখানি চা দেখি তৈরি করা আছে, কারণ সকালবেলা আমার মা বাবা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। তো তারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানিয়েছে, বানিয়ে রেখে দিয়েছে। সেটাকে এখন একটু গরম করতে হবে। বা আমার চা খাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের একটু উঠতে দেরি হয়ে গেছে, দেরি করে উঠলাম। দেখলাম এখানে তো সেরকমভাবে কাজের অত তাড়া নেই, তো একটুখানি দেরি করে ঘুম থেকে উঠি। বাড়িতে তো সকাল সকাল উঠেই সেই কাজ করতে হয়। এখন একটু চাটা গরম করি আর সবাইকে ডেকে ডেকে তুলি, কারণ আমার বড়মশাই ঘুমোচ্ছে, দুই ছেলে ঘুমোচ্ছে। চাটা গরম করে নিয়ে ওদেরকে ডেকে দিই। চলো চাটা গরম করা যাক। কি গো ওঠো, কি গো, হয় আবার মুড়ি দিয়ে শুচ্ছে। কেউ ঘুম থেকে উঠতে চায় না, অনেক বেলা হয়ে গেছে, কিন্তু চা হয়ে গেছে। উঠে পড়ো, ঘুম ভাঙতে চায় না, সবাই যে যার মতো ঘুমোচ্ছে। এই যে আমাদের চা রেডি, চা বিস্কুট সবাই এখন খেতে শুরু করে দিয়েছে। চা বিস্কুট আমিও খাই, আমার চা। চাটা ভালো হয়েছে রাজ? লবঙ্গ না, আদা, আদা দিয়ে করলাম। ভালো হয়েছে না? গলা খুশখুশ করছে তো? তোর মানে ঠান্ডা লেগে গেছে মাথায়? ঠান্ডা লেগে গেছিল, ঠিক হয়ে গেছে। তারপর ভিতরে আছে আর কিছু না। হ্যাঁ ভিতরে লেগে আছে এখন তো ঠিক হয়নি, কিছু হয়নি, ভিতরে আছে এখন। একবার ঠান্ডা লাগলে যতক্ষণ নাক দিয়ে মাল করতে পড়েছে আমার নাক এখন ঠিক হয়ে যাবে। নাক ঠিক না, নাক দিয়ে মালপত্র বের করতে হবে, তারপরে তো কমবে, নরক সাজে কমে না। ভিতরে দরকার নেই, বার করার দরকার নেই। স্নান করবো না, গ্যাসের গন্ধ হচ্ছে বলতে। এখানে মেলে শুকাবে না, এখানে বাস আসছে এখন নাকি? এখানে বাস আছে? দাদা কই গেল? বাইরে বাইরে। দেখো ফুলগুলো, দেখো কত সুন্দর এখানে গাঁদা ফুলগুলো। গাঁদা ফুল হলো খুব, এই গাঁদা ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়, তাই না? এরকম ফুলের মালা বিক্রি করলে বাদে 25-30 টাকা করে নেবে। এত এত বড় বড় ফুলের মালা আমাদের ওখানে যদি বিক্রি করে, কারণ আমাদের ওখানে ঠিক এইরকম সাইজ, মানে এইরকম সাইজের ফুলের মালা বিক্রি করে, তাই বলে 15 টাকা 20 টাকা, মাঝে মাঝে 10 টাকাও হয়। আর এরকম বড় বড় ফুলের মালা হলে অনেক দাম। কত বড় বড় ফুল, অনেক অপরাজিতাও হয়েছে এখানে গাছে, আমাদের দেখাচ্ছি। তারা এই এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। এখানে প্রচুর ফুল, প্রচুর। বাইরেও অনেক রকম ফুলের গাছ আছে। ম্যাও, আয় ইধার आओ, आओ ম্যাও, ম্যাও, আয় 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 আয়, কোথায় যাচ্ছিস? আয়, ছাদে যাচ্ছিস নাকি? ওই যে ও ছাদে উঠে যাচ্ছে। আয় ম্যাও, আয় আয় আয়। এখানে আসলে চারিদিকে এত খোলামেলা, সত্যি খুব ভালো লাগে। আর চারিদিকে অনেক রকম ফুলের গাছ। দেখো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে পুজো দেবো, তো ফুল পাই না, যতক্ষণ না ফুল কেনা হয় ততক্ষণ পুজো দেওয়া হয় না। আর এখানে এত ফুল, গাছে ফুল পড়েই থাকে, সব ফুল লাগে ওটা। এখানে আমাদের তারামায়ের মন্দির আছে, মন্দিরে ফুল তুলে পুজো দিয়ে দেওয়ার জন্য দেয় আর কি, তবুও গাছ ভর্তি ফুল থাকে।
আর দেখলে তো কত গাঁদা ফুল। আর আজকে দেখছি এখানে বেশ ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা লাগছে মনে হচ্ছে সোয়েটার ফোয়েটার নিয়ে আসলে ভালো হতো, কিন্তু আমরা তো কিছুই আনিনি। খুব ঠান্ডা লাগছে। সকালবেলা উঠে মায়ের চাদর ছিল, গায়ে জড়িয়ে জড়িয়ে ঘুরলাম। তো যাই হোক, মাকে একটুখানি এখন কাজে হেল্প করি, নাহলে মা একা একা সব কিছু করছে। চলো মায়ের কাছে একটু হেল্প করা যাক।